টানা ৪ সিরিজ জিতে চট্টগ্রামে এসেছিল বাংলাদেশ টি-20 দল। লিটন দাস ফিরেছিলেন ইনজুরি থেকে এবং সেখান থেকে একটা জয় কামনা করছিল বাংলাদেশ দল। তবে টানা পঞ্চম সিরিজ জয়ের মিশনে একটু হোঁচট খেয়েছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20তে পরাজয় বরণ করতে হয়েছে লিটন বাহিনীদের। এখন সিরিজ জিততে হলে শেষ দুই ম্যাচটা জিতে নিতে হবে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল সেই ম্যাচটা, যে ম্যাচটা জিততেই হবে সিরিজে টিকে থাকতে হলে। লিটন দাসের দলের একাদশে পরিবর্তনটা কেমন হতে পারে? অনেকটা একই রকমের উইকেটই প্রস্তুত করা হবে যেখানে বাংলাদেশ দল প্রথম ম্যাচটা খেলেছিল। সেখান থেকে স্পিন নির্ভরতা একটু বাড়ানোর পক্ষেই হয়তোবা যেতে হবে বাংলাদেশ দলকে। সেক্ষেত্রে একজনকে কিন্তু বাদ পড়তে হবে। ৩ পেসার খেলিয়েছিল বাংলাদেশ দল প্রথম টি-20তে। সেখানে মুস্তাফিজুর রহমান ছিলেন, তাসকিন আহমেদ ছিলেন এবং তানজিম হাসান সাকিব ছিলেন। পরের দুইজনই, তানজিম হাসান সাকিব এবং তাসকিন আহমেদ, দুজনই কিন্তু একটু খরুচে ছিলেন। এই দুজনের মধ্য থেকে একজন বাদ পড়তে পারেন। সেখানে একাদশে ঢুকতে পারেন শেখ মেহেদী হাসান, যিনি কিনা ব্যাটিংটাও টুকটাক পারেন আসলে। সেক্ষেত্রে তানজিম হাসান সাকিবেরই হয়তোবা জায়গা হারানোর কথা একাদশে। তবে যেই সাম্প্রতিক অতীতে আমরা যেই ব্যাপারটা দেখেছি ওয়ার্কলোড ম্যানেজমেন্টে, যেখানে তাসকিন আহমেদকে বেছে বেছে খেলানো হচ্ছে, সেক্ষেত্রে তাসকিন আহমেদও বাদ পড়তে পারেন। বাদ পড়াটা এখানে বলাটা ঠিক হবে না হয়তোবা। তিনি রেস্ট পেতে পারেন এবং সেটা যদি না হয়, তাসকিন আহমেদকে যদি আরও এক ম্যাচ খেলাতে চায়, টানা 2 ম্যাচ খেলাতে চায়, সেক্ষেত্রে কিন্তু তানজিম হাসান সাকিবকে বাদ পড়তে হতে পারে। এবং আর একটা জায়গাটা নিয়ে প্রশ্ন হয়তোবা আছে এবং সেটা হচ্ছে মিডল অর্ডারে শামীম হোসেন পাটোয়ারি, তার ব্যাটিং ফর্ম নিয়ে কিন্তু দুশ্চিন্তার কারণ রয়ে যাচ্ছে। তিনি যদি একাদশ থেকে বাদ পড়েন সেক্ষেত্রে কিন্তু জাকের আলী অনেক, তিনি একাদশে ঢুকতে পারেন। প্রথম ম্যাচে যেমনটা শুরু পেয়েছিলেন তানজিদ হাসান তামিম, দারুণ শুরুটা পেয়েছিলেন, একটা দারুণ ক্যাচের কারণে কিন্তু তিনি সাজঘরে ফিরে যান। সাইফ হাসান একটা ছক্কা হাঁকিয়েছিলেন বটে, তবে যেই ফর্মটা তিনি আবুধাবিতে ক্যারি করেছেন, ইভেন মিরপুরে ওয়ানডে সিরিজেও শেষ ম্যাচটা তিনি যেভাবে খেলেছেন সেভাবে তিনি প্রথম ম্যাচে খেলতে পারেননি। আউটটা নিয়ে একটু তিনি অস্বস্তিতেই থাকবেন। লিটন কুমার দাস একটা সুইপ করে, রিভার্স সুইপ করে তিনি কিন্তু একটা 4 আদায় করে নিয়েছিলেন। পরের বলেই আকিল হোসেনকে উইকেট দিয়ে এসেছেন। সেটা নিয়ে নিজের ফর্ম নিয়ে কিন্তু একটু ভাববেন, কারণ এশিয়া কাপে থেকে যখন তিনি ইনজুরির কারণে বাদ পড়েছিলেন তার আগ পর্যন্ত কিন্তু দারুণ একটা ফর্মে ছিলেন। ইনজুরি থেকে ফিরে সেই ফর্মটায় ধরে রাখার চেষ্টা তার করার কথা এবং দ্বিতীয় ম্যাচেই তিনি জ্বলে উঠতে চাইবেন। তাওহিদ হৃদয় এক প্রান্ত আগলে রেখে তিনি কিন্তু খেলছিলেন প্রথম ম্যাচটাতে। সেক্ষেত্রে বেশি দূর এগোতে পারেননি। তবে মিডল অর্ডারে একদম পাক্কা মিডল অর্ডার ব্যাটার বলতে যা বোঝায়, একমাত্র তাওহিদ হৃদয়ই সেখানে আছে। নুরুল হাসান সোহান খুব বেশি কিছু করতে পারেননি প্রথম ম্যাচে, তবে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে তার দিকে চেয়ে থাকবে দল। শামীম হোসেন পাটোয়ারির কথাটা বলছিলাম, তিনি যদি একাদশে সুযোগ না পান, তাকে যদি সুযোগটা না দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ঢুকতে পারেন জাকের আলী অনেক, যাকে আমরা দেখেছি একেবারেই কিন্তু তিনি অনুশীলনে একেবারেই সিরিয়াস। গতকাল ম্যাচ শেষেও কিন্তু তিনি অনুশীলন করছিলেন, নেটে নিজেকে ঝালিয়ে নেওয়ার যে চেষ্টা তার মাঝে দেখা গেছে, সেটা নিশ্চয়ই টিম ম্যানেজমেন্টের চোখে পড়ার কথা। এবং তেমনটি হলে একাদশে 2 পরিবর্তন আসতে পারে দ্বিতীয় টি-20তে। সেখানে শেখ মেহেদী ঢুকতে পারেন কোনো এক পেসারের জায়গায় এবং শামীম হোসেন পাটোয়ারির জায়গায় জাকির আলী অনেক ঢুকতে পারেন। একাদশে পরিবর্তন হোক বা না হোক, একটা জায়গায় কিন্তু পরিবর্তন দেখতে চাইবে টাইগার সমর্থকরা, সেটা হচ্ছে ফলাফলে। দ্বিতীয় ম্যাচ নিশ্চিতভাবেই জিততে চাইবে টাইগাররা। শিহাব হাসান খান, ক্রিকেট 97, সাগরিকা, চট্টগ্রাম।